প্রতিদিনের মতোই সকাল সকাল হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আর আমি আজ যা যা করেছি টুকিটাকি সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর ফুটেজে এক নজর তা দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে হাজব্যান্ড এবং ছেলের আজকে পছন্দ বা ভালোবাসার খাবারগুলি আমি তৈরি করে দিলাম খুব ভালোবেসে। আর তেমন কিছুই না, এই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে জানাচ্ছি আবারও অভিনন্দন। আমি রুমা আফরিন, ঢাকা থেকে। আমার ছোট্ট মিনি ব্লগে আমার সকল লাভার ভিউয়ার্সকে স্বাগত। আর সকাল সকাল দুই ছেলের নাস্তা, যেহেতু ছেলেদের নুডলস খাবে, তো একটু মানে চেষ্টা করে এক কাজে দুই কাজ করে নিলাম, মানে সময়টাও খুব তাড়াতাড়ি কভার করেই নিলাম। সেটা হচ্ছে নুডলসটা দুই ছেলেকেই খাবে, তা যেহেতু আমি টেস্টিং সল্ট বা যে মশলাটা আছে ওইটা ইউজ করি না ছোটো ছেলের জন্য, তো বড় একসাথে ভালো করে সিদ্ধ করে ছোটো ছেলেটা উঠিয়ে নিলাম। আর বড় ছেলেটার মধ্যে যে নুডলসে থাকা মশলাটা সেটা দিয়ে দিলাম, বা আমরা যে চিজ মশলা থাকে ওইটা রেডি করার পরপরই আমি আমার গরুর মাংসের যে রেসিপিটা আছে, দেখো সব কিছু একবার কষিয়ে আমি বসিয়ে দিব। আর সব মশলা দিয়ে দিয়েছে সামান্য একটু পানিতে ভালোভাবে, যেহেতু কুরবানির মাংস তো এরকম একটা ঝামেলা নাই রান্না করার জন্য, একবারে মাইখা ঝাইখা যেটা বাংলা কথায় বলা যায়, মেখে ঝেঁকে বসিয়ে দিলেই হয়ে যায়। আর তেমন কোনো প্রসেসের দরকারই হয় না। পাশাপাশি চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সকল কাজ শেষ করতে করতে আসলে দেখা যায় অনেক সময়, আর যারা আমরা গৃহিণী আছি প্লাস হচ্ছে, আর যারা ভাই চাকরিজীবী প্লাস হচ্ছে গৃহিণী, তাদের কথা বা কথা বললে লাভ নেই। তারা আসলে অনেক পরিশ্রম করে, আমরা গৃহিণীরা অনেক পরিশ্রম করেও তারপরে কাজের যেমন শেষই হয় না। তারপরে দেখো ওই পাকের বা কিচেন ঘরের কাজটা রেখে আসার পরে দেখি আমার ছোট ছেলে কি অবস্থা করেছে। দেখো আমার ঘরটার, তুমি যদি দেখো আসলে চারপাশে খেলনার, এই খেলনার যে সেলফটা আমি রাখছি তার জন্য বড় ছেলে শুধু তাকে বই খাতা রাখে, বই খাতাগুলো ছিঁড়ে ফেলে। প্লাস হচ্ছে তোমার যে খেলনাগুলি দিয়া আল্লায় ঝাল্লায় পুরা ঘর খাট একদম হজবর অবস্থা করে ফেলায়। আর এটা কন্টিনিউয়াসলি দিনে 5-6 বারের উপরে হয়তো বা মোর দেন গোছাইতেই হয় আমার। কি করব, যেহেতু ছেলে খেলতে দিচ্ছি, মোবাইল দেখতেছে, টিভি দেখতেছে, কিন্তু খেলার অংশটাই আমি বেশি রাখি। হয়তো আমার একটু কষ্টটাই বেশি হয়, কারণ কষ্ট বলেই তো মাদের কষ্ট আমাই খায়, আর মার কোনো ভূমিকাই নাই। পাশাপাশি সব কাজ শেষ করেই আমি আমার ছেলের কাজে চলে এসেছি। যেহেতু ছেলেকে সকালে নুডলস খাওয়ানোর পরই 12টার আগে আমি আবার একটু কি করি, তোমার একটু ভারী খাবারটা দিই। এটা হচ্ছে এখন খিচুড়ি রান্না করেছি, পাঙ্গাস মাছ দিয়ে, মাছের আর হচ্ছে সবজি দিয়ে একটা মিক্স করে খিচুড়ি রান্না করেছি। আর ছেলের একটু সর্দি, যেহেতু ঠান্ডা সর্দি ছিল, প্লাস হচ্ছে তোমার একটু জ্বরও ছিল, তো আমি একটা কুসুম গরম পানি নিয়ে আর কি এটা রাখছি। তোমাকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা যেটা দেখতে পাচ্ছ জারটা, আর এটা হচ্ছে স্টিলনেস, আর এটাতে খুব অনেক সময় একে ফারেনহাইট পর্যন্ত কতটুকু তাপমাত্রা আছে সব কিছু মোর দেন এটার মধ্যে দেওয়া থাকে। ইউজুয়ালি আমি সবসময় এটা রাফিউজের মতোই ব্যবহার করে থাকি, অনেক দিন যাবত ব্যবহার করছি। খুব ভালো একটা ব্র্যান্ড আর ভালো একটা সার্ভিস দিয়ে থাকে। যাই হোক, ছেলের খাবার রেডি করে তারপর ছেলেকে খাইয়ে দিয়ে সব কাজগুলো ছেলের জন্য করে শেষ করে আসলাম। তারপর হলো বরের খাবার, যেহেতু আজকে বরের পছন্দের খাবারগুলি রান্না করছি, শুটকি ভর্তা, তারপর হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে তোমার এইখানে সেমাই, যেটা হচ্ছে লাচা সেমাই। আর এটাকে একটু সুন্দর করে আমরা যেমন ইনস্ট্যান্ট খেয়ে থাকি, গরম গরম আমার খেতে একটু ভালো লাগে, দেওয়ার সাথে সাথে একটু মচমচে এই জিনিসটা আমার কাছে খুব টেস্ট লাগে। অনেকে ঠান্ডা করে খায়, কেউ হচ্ছে একটু রুম টেম্পারেচার আসলে খায়, বাট আমি এভাবে খাই না। আমার হাজব্যান্ড হচ্ছে আমি এইভাবে ডেকোরেট করে রেখে তারপর হচ্ছে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবো। যখন এটা ভালোভাবে ঠান্ডা প্রয়োজন হয়ে যাবে, তারপরে সে রাত্রে উঠে ঘুম থেকে মানে মধ্যরাতে সে খায়। তার মধ্যরাতের খাবারটা আমি আজকে দুপুরের পরপরই রেডি করে রাখলাম, রেডি করে ফ্রিজে রেখে দিব। যেহেতু হাজব্যান্ড পছন্দ করে, তার জন্য কন্টিনিউয়াসলি একটা না একটা খাবার আমাকে রেডি করে রাখতেই হয়, হয়তো 2-1 দিন মাঝে মাঝে স্কিপ হয়। আর এই শুটকি ভর্তা বানানোর পরপরই দেখেই খেতে মন চাইছে, এত ডিলিশিয়াস দেখতে লাগছে। প্লাস হচ্ছে তোমার খুবই ঝাল হয়েছে। হাজব্যান্ড একটু ঝাল দিতে বলছিল, কিন্তু আসলে মরিচগুলো এত ঝাল আমি আসলে বুঝতেই পারি নাই, আনফর্চুনেটলি এটা একটু বেশি দিয়ে ফেলছি। যাই হোক, খেয়ে নিলাম শুটকি ভর্তা আর একটু গরুর মাংস দিয়ে। খাওয়ার পর আমার অবস্থা মাই গড, না বলার মতোই। আমার মুখের আর কথা বলার কোনো ভাষাই ছিল না, কারণ প্রচণ্ড ঝাল ছিল। আমি আর কি সবগুলি খায় সাবার করতে পারি নাই, একটু দেখাই দিলাম। এখন আমি একটা আইসক্রিম ফ্রিজে ছিল আমার ছেলের, মালাই আইসক্রিম, ইগলো কোম্পানির ব্র্যান্ডের। ইগলো মালাই আইসক্রিমগুলো আসলে খুব ভালো হয়। আর আমি কি করলাম, তাড়াতাড়ি করে অর্ধেকটাই খেয়ে নিয়েছি, আর ছেলে দেখে ফেলছে লুকায় লুকায় খাইতে গিয়া, যার কারণে আমি পুরোটাই খাওয়া শেষ করতে না পারতেই দিয়ে দিলাম ছেলেকে। তারপর সব কাজ খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছগাছ করে আইসা পড়লাম ছেলের বিকেলের নাস্তা রেডি করতে।
আর বিকেলে সে বলছে বার্গার খাবে, তো যেহেতু বার্গার খাওয়ার জন্য ডিম মুরগি কিছুই ছিল না, ডিম ছিল একটা, তা ভাবলাম একটা ডিম দিয়েই একটু ছেলেকে রিকভার করে বুঝিয়ে খাওয়াই দিই। তো ডিমটাকে আমি ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। এখানে আমি ইউজ করছি পনির প্লাস হচ্ছে বাটার, এই দুইটা একটু একটু সামান্য পরিমাণ দিছি, কিন্তু সে যদি ফ্লেভার পাইয়া যায় অন্যরকম তাহলে কিন্তু আর সেটা মুখে দেয় না, অনেক পেইন দেয় যে খাবার নিয়ে আসলে এটা খাই না ওইটা খাই না। তো অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, নয়তো দেখা যাবে প্রোটিনের ঘাটতি। এখন মানুষের বয়স অনুযায়ী রোগটা অনেক বড় বড় হয়ে থাকে, তাই ঘরোয়াভাবে যতটুকু পারি চেষ্টা করি ওকে দেওয়ার। আর আমরা সবাই চেষ্টা করবো এইভাবে দেওয়ার, কারণ আমরা এখন প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মা বাবা সবাই খুব অ্যাক্টিভ, আর প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রে সবাই আমরা অনেকভাবে অনেক কনসিয়াস হয়ে থাকি, অনেকভাবে দায়িত্ব পালন করে থাকি ঘরের বাহিরের। যাই হোক, অনেক ধরনের কথাই বলে ফেলেছি। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে বা ভালো লেগে গেছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। সংসার কাজ করতে করতে সংসারের প্রতি একটা ভালোবাসা মহব্বত এসে গেছে, প্লাস হচ্ছে হাজব্যান্ড। আর হাজব্যান্ডের কথা কি বলবো, তার অপেক্ষায় সারাটা দিন কেটে যায়। সকালে তাকে সব কিছু রেডি করে খাওয়া দাওয়া শেষ করায় বিদায় দিই, প্লাস রাতে অপেক্ষা থাকি সে কখন আসবে। তার মানে একটা প্রতীক্ষা, যার হাজব্যান্ড বাইরে থাকে তারা আসলে এই জিনিসটা অবশ্যই মিস করে।